অনেক বছরের ইচ্ছা ছিল আমিও একটা ম্যাকবুক কিনবো, কিন্তু কিনবো বললেই তো আর কেনা যায় না। সঠিক সময় আর সঠিক মুহূর্ত না আসলে কোনো কিছুই পসিবল না। হ্যাঁ, তখন সেটা পসিবল ছিল না আর সেই সামর্থ্যটাও ছিল না। এখন তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় সেই জায়গাটায় এসেছি, তাই এত বছরের স্বপ্নটা পূরণ করতে পারছি। ওয়েট ওয়েট, অনেকটা এগিয়ে এসেছি, চলো ঘর থেকে ব্লগটা শুরু করি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এ ভেরি স্পেশাল ব্লগ। ভেরি স্পেশাল কেন বললাম? কেননা আজকে আমার সংসারে নতুন একজন মেম্বার আসতে চলেছে। আরে না না, তোমরা যেটা ভাবছো সেইটা নয়। আমার এই ডিজিটাল সংসারে একজন নতুন ডিজিটাল মেম্বার আসতে চলেছে। ঠিক আছে, অনেক বেশি হেয়ালি হয়ে গেছে। তোমরা এতক্ষণে ফেসবুক পোস্ট, ডিজিটাল গ্রামের পোস্ট, স্টোরি ফোরি, তারপর আছে থাম্বনেল, টাইটেল সব দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আমি কি আনতে চলেছি। ইয়েস, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার এত বছরের একটা স্বপ্ন ছিল, সেইটাকেই আজকে আমি বাস্তবায়িত করতে চলেছি। তো চলো বেশি সময় নষ্ট না করে এবার বেরোনো যাক। তো ফাইনালি বেরিয়ে পড়েছি আজকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য। এক্সাইটেড লেভেল তো প্রচুর। দেখা যাক বাকি কি হয়, কখন পৌঁছাই সেটাই হচ্ছে বড় কথা। আপাতত তো দেখতে পাচ্ছি ফাঁকা রাস্তা, এবার 12টা বাজলেই হয়তো লরি ফরি ছেড়ে দেবে, তখন অর্ধেক জ্যাম হয়ে যাবে। সেটাই হচ্ছে সাঁতারগাছি পর না, অঙ্কুরাটি পর থেকে জ্যামটা শুরু হবে। দেখা যাক আজকে ভাগ্যে কি আছে। একটু গান চালিয়ে দিই, গান না চালালে ঠিক আমার ভাইবসটা ঠিক পাচ্ছি না। তবে আজকে আমার ভাগ্যটা ভালো, আজকে হচ্ছে আমি 1.5 ঘন্টার মধ্যে সল্ট লেক পৌঁছে যাবো। সিসি ওয়ানে যাবো আজকে, সিটি সেন্টারে। ওখানেই স্টোরটা আছে, ওখানেই আমি মানে প্রি বুক করে দিয়েছিলাম, তো এসে গেছে তাড়াতাড়ি। তো আর কি, শুধু পৌঁছানোর অপেক্ষা মাত্র। একটু পরেই হচ্ছে জোরদার লেভেলের বৃষ্টি আসবে মনে হয়। যাই হোক, 6 মিনিটের মধ্যে আমি সিসি ওয়ান ঢুকে যাই, তারপর যত ইচ্ছা লেভেলের বৃষ্টি হোক, কোনো প্রবলেম। ফাইনালি আমরা হচ্ছে সিসি ওয়ান এসে গেছি, এবার যাই দেখি। চলো সিসি ওয়ান এসে গেছি, একটু পরে মনে হয় জোরদার বৃষ্টি চলে আসবে, অল্প শুরু হয়েও গেছে। তার আগে আমি সিসি ওয়ান এসে আমি যেটা আগে করি সেইটা আগে করি, তারপর স্টোরে ঢুকবো। ও দামি জিনিস কিনবো তো, তাই হাতটা ভালো করে ধুই। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, চলো এবার স্টোরে যাই। যতক্ষণ না স্টোরে যাচ্ছি ততক্ষণ মনটা কেমন খুঁতখুত করছে। তো যাই, এবার ঢুকেই পড়ি। এই যে ম্যাকবুক প্রোটাই আমি নিচ্ছি, তবে আমি নিচ্ছি হচ্ছে এটা 14 ইঞ্চি আছে, আমি নিচ্ছি 16 ইঞ্চি। এই যে আমার ডিজিটাল সংসারের নতুন মেম্বার একদম বক্স হয়ে এসেছে, চলো আনবক্স করি। টু বি অনেস্ট আমার হাতটা একটু কাঁপছিল, জানি না কেন, হয়তো জোরদার ভাবে এক্সাইটেড হয়ে পড়েছিলাম তাই জন্য হয়তো। এই যে আমার ম্যাকবুক প্রো উইথ M3 প্রো চিপ 16 ইঞ্চ মডেল, আর কাস্টমাইজড বলতে এসএসডিটা বেসিক্যালি 512 জিবি হয়, ওটাকে 1 টিবি করিয়েছি। জানি তো ভিডিও ফাইলের সাইজ লেভেলের হয়, তাই 1 টিবি করালাম, আর র্যাম তো 18 জিবি। একবার তাও বক্সটা চেক করে নিচ্ছিলাম যে সব ঠিক আছে কিনা। চলো ফাইনালি এবার এই মেন বক্সটা আনবক্স করি। এতদিন ভিডিওতে সবাইকে আনবক্স করতে দেখেছি, আজ নিজের হাতে করছি। বিশ্বাস করো ভাই, একটা আলাদাই লেভেলের কিক লাগছিল। আর তাছাড়া নতুন কিছু আনবক্স করতে না হেভি লাগে, আর সেটা যদি নিজের ইনকামে কেনো তো ভাই আর বলতে লাগবে না, পুরো চুমুটু দি পাওয়ার জোরদার ফিলিংস। জীবনের প্রথম আইফোন কেনার স্বপ্ন হোক কি প্রথম গাড়ি বা প্রথম ম্যাকবুক কেনার স্বপ্ন, যখন সেটা নিজের চোখে বাস্তবায়িত হতে দেখছি জাস্ট সেটা লাগছে। চলো এবার আমার ম্যাককে জাগানো যাক, লিডটা তুললেই উনি জেগে যাবেন। পান পাতার মতো স্ক্রিন কভারটা সরিয়ে শুভদৃষ্টি সেরে ফেলি। কেমন লাগছিল সেটা আমার এক্সপ্রেশন দেখেই বুঝে নাও। তারপর অ্যাজ ইউজুয়াল উনি বিভিন্ন ভাষায় হ্যালো জানান, আমিও জানাই, দেন দাদা এক এক করে সব সেট করে দেয়। আমি তো ম্যাকের এম পর্যন্ত জানি না, তবে নো চাপ, ইঞ্জিনিয়ারিং হোক কি এডিট কারোরই জানতাম না। ইউটিউব স্যার আছেন তো, সবকিছু টিউটোরিয়াল দিয়ে দেবেন। আপাতত সবকিছু চেক করে নি। সাউন্ডের কথা যদি বলি, এক কথায় বেস্ট ভাই, 6টা স্পিকার রয়েছে, আর ডিসপ্লেটাও ব্যাপক ভাই। সঙ্গে একটা এয়ারপডস প্রোটা নিয়েছি, আনবক্স করি। এটাই হলো সব থেকে বেস্ট কোয়ালিটি, সব থেকে লেটেস্ট। এর সাউন্ড কোয়ালিটি ভালো। ফোনটা খোলো, নাও কন্টিনিউ। আলাদা অন্যরকম লাগলো। হ্যাঁ, এটা কি জন্য বিভিন্ন রকমের গান শোনা, যখন গান শুনবে পুরো স্টুডিও সাউন্ড, মানে চারিদিক থেকে মনে হবে তোমার এইটা অন করে দেবে। যখন ফোনে কথা বলবে, ধরো খুব চারিদিকে নয়েজ রয়েছে, চিল্লাচিল্লি হচ্ছে বা কিছু, তখন এটাকে তুমি অন করে দেবে, নয়েজ ক্যান্সেলেশন। এটা হচ্ছে ট্রান্সপারেন্সি মানে হচ্ছে তুমি যখন ধরো কারোর সাথে কথা বলছো, তার সামনের কথাও শুনতে পারবে, প্লাস ওর কথাও শুনতে পারবে, দুটোই পুরো ক্লিয়ার শুনতে পারবে, তখন তুমি ট্রান্সপারেন্সিটা অন করবে। এটা হচ্ছে যে এটাও গানের জন্য সেম, দেখো হচ্ছে না ফিল অন্যরকম। হ্যাঁ, ওটা অটোমেটিক কাজ করে। এটা ট্রান্সপারেন্সিটা অনই থাকে,
যখন তোমার মনে হবে তখন ম্যানুয়ালি তুমি চেঞ্জ করতে পারবে। যখন ফোন করবে তখন তুমি এটা সোয়াইপ করবে, এখান থেকে কন্ট্রোল করতে পারবে, যেটা যখন মনে হবে তখন। এটা ভাই মারা সেরা পয়সা ওষুধ আসবে। হ্যাঁ হ্যাঁ অবস্থা আসবো। কিডনি বেঁচে দিয়েছে। কটা বেচলে কিডনি? দুটোই বিক্রি হয়ে গেছে আমার, দুটো কিডনি মোটামুটি। বাহ। চলো ফাইনালি কিডনি বেচা ডান। কিডনি বেচে সব কিছু নিয়ে নিয়েছি। এবার হচ্ছে অনেক প্র্যাকটিস করতে হবে আমাকে, অনেক শিখতে হবে প্রথম থেকে শেষ। এবার হচ্ছে পেট পুজো করতে যেতে হবে। 2:30 বেজে গেছে, জোরদার খিদে পেয়েছে। এখানে খাবো না, এখান থেকে বেরিয়ে কোথাও একটা যাবো, তারপর ওখানেই খাওয়া দাওয়া করবো। মারার তো খিদে না, আমি একটা নিয়েছি তো ক্লথ, টেবিল ক্লথ নিয়েছি তো, গিয়ে দেখাবো। ওকে যাও ওখানটা গিয়ে দাঁড়াও একটুখানি, কোথায় খেতে যাবো আগে ঠিক করি। CC1 থেকে একদম টাইম মেশিনে করে আগেকার যুগে চলে এসেছি 1590 সালে। তো ওখানে আজকে খাওয়া দাওয়া করবো। বাবারে কি গরম রে, গরম বেরোয় যাবে। একে জোরদার লেভেলের খিদে পেয়েছে, তার উপর এখন ওয়েট করতে হবে। চলো ফাইনালি বসার জায়গা পেয়ে গেছি, এবার খাবার অর্ডার করি। জোরদার লেভেলের খিদে পেয়েছে, অলরেডি হচ্ছে 3টা বাজতে চায়। মশালা না নর্মাল? নর্মাল করো। একটা হচ্ছে মুর্গ জাফরানি কাবাব, एक गोश्त आवादी हांडी बिरयानी, सब स्टू, 2 पीस मटन, 2 अंडा, 1 मटन एक्स्ट्रा और 1 अंडा एक्स्ट्रा, सब होना। এতক্ষণ পর যাই খাওয়া না কেন সবই ব্যাপক লাগবে। আর 1 পিস করে আছে, কে খাবে ওটা? হাফ হাফ হয়ে যাবে। আলু ভুল করে দিয়ে দিয়েছে, তাই সবাইকে আলুটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ দিচ্ছি, টেনশন করছে। আলু কাটলে কিন্তু সবাইকে আলু দিচ্ছে, আমি বলে এবার খাওয়া দাওয়া শুরু করি। জোরদার খিদে পেয়ে গেছে। সাউথের বিরিয়ানির একটা আলাদাই মজা। আমাদের এত খিদে পেয়েছে যে আমাদের পুরো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়ে আমরা আর একটা বিরিয়ানি অর্ডার করেছি। এটা আবার একটু ডিফারেন্ট খেতে, তবে এটাও আমরা নিয়েছি হান্ডি মুরগি বিরিয়ানি, ভালো। এবার সে চাবে আমাদের রাইসটা বেশি দিয়েছিল। চলো খাওয়া দাওয়া ডান, রেস্ট নিয়ে নিই। মোটামুটি মৌরি মিষ্টি নিয়ে নাও, তারপর বিল পে করো, বেরিয়ে চলো। আমাদের খাওয়া হয়ে গেছে হচ্ছে 10 মিনিট হয়ে গেছে, কিন্তু এখনও বিল আসেনি। আমাদের চান্স আছে বেরিয়ে যাওয়ার, কিন্তু বেরোতে পারছি না। আর 1 মিনিট দেখবো, তারপর বেরিয়ে যাবো। ও হ্যাঁ, বিল এসে গেছে, বিল পেমেন্ট হয়ে গেছে। এবার বেরিয়ে যায় এখান থেকে, অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে। এখানে একটু ছবি তুলবো, তারপর বেরিয়ে যাবো, ব্যাস। অলরেডি 4টে বাজে, আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাবো না। এবার দেখা যাক, জ্যাম না থাকলে ব্যাস তাহলেই হবে। এই আছে তো, চশমা পরে ছবি তুলতে হবে, না হয়তো ঠিক হচ্ছে না। তো চলো এবার বেরিয়ে যাই, হয়ে গেছে। খাওয়া দাওয়া করবো, সব কিছু করবো, ফটো করবো, সব কমপ্লিট। বেরোই এবার, গরম লাগছে। এই প্রথম হচ্ছে এত তাড়াতাড়ি বাড়ি যাচ্ছে, অন্য টাইমে এতক্ষণে কলকাতাতেই থাকি, আজকে তাড়াতাড়ি চলে যাচ্ছে। এবার দেখা যাক সাঁতারগাছি দিয়ে কেমন কি জ্যাম হয়। সাঁতারগাছি দিয়ে যাবো না, এদিক দিয়ে যাবো, আজকে আন্দুল দিয়ে যাবো। ওয়েদার তো হেভি আছে, বৃষ্টি মনে হয়েছে, জল জল পড়ে আসবে হয়তো। দেখা যাক, আমরা পৌঁছালি হয়তো বৃষ্টি চলে আসবে। ভিউটা বেশ ব্যাপক লাগছে। এটা কেনার জন্য হচ্ছে আন্দুল দিয়ে এলাম, এবার দেখি এটা খোঁজ কোথায় পাই। না, এই পিন আর পাওয়া যায়নি, আজকে সব দোকান বন্ধ, সব হাফ ডে বলে বেরিয়ে যেতে হবে। আর এই দেখো, বললাম বৃষ্টি হবে, বৃষ্টি হচ্ছে। চলো ফাইনালি বাড়ি এসে গেছি। এবার এই ল্যাপটপে এডিটটা করবো, তারপর বাকি ওতে সব কিছু করতে হবে, কেননা ওতে তো সব কিছু কিনতে হবে। ফ্রি এর কোনো ব্যাপার নয়, এতে যেমন ফ্রি এর সব কিছু হয়ে যায়। এইটাই যে সমস্যা। দেখি একবার ওপেন করে বাড়িতে আনবক্স করি। এখন এগুলো কিচ্ছু ফেলবো না, সব যত্নে রাখবো। সেটিং বুঝতে বুঝতেই দম বেরিয়ে যাচ্ছে বাবা। তবে সেটিং একবার বুঝে গেলে বহুত ইজি। ম্যাকবুক প্রো এর যা ক্যামেরা, এতেই তো ব্লগ হয়ে যাবে আলাদাই। ভিডিওটা অন কর, ওই যে ভিডিও অপশানটা কর,
যাক এবার চা খেতে খেতে বাকি সবকিছু দেখিনি। ওকে তো আজকের মতো ব্লগটা এতটাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণে সবাইকে টাটা।